হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে নষ্ট হয়ে যাওয়া দুধ বা ফেটে যাওয়া দুধ দিয়ে একটা মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো, যেটা তৈরি করতে সময় লাগবে মাত্র হাতে 5 মিনিট। অনেক সময় আমাদের অসাবধানতার কারণে বাড়িতে দুধ জাল দিতে ভুলে যাই বা কোনো কারণে দুধটা ফেটে যায়। অনেকে কিন্তু ওই দুধের ছানা বানিয়ে খায়, আবার অনেকে কিন্তু নষ্ট হয়ে যাওয়া দুধটা ফেলে দেয়। তো ফেলে না দিয়ে তৈরি করে দেখাবো আজকে একটা খুব সহজ পদ্ধতিতে মিষ্টি রেসিপি। তো এখানে আমি নিয়েছি নষ্ট হয়ে যাওয়া দুধের ছানা। এখানে কিন্তু ছানার মধ্যে একটু জল রয়েছে, আমি কিছুটা জল ফেলে দিয়েছিলাম আর কিছুটা জল কিন্তু এর মধ্যে রয়েছে। তো প্রথমে একটা ছাঁকনি দিয়ে আগে ভালো করে এই ছানা থেকে জল বের করে নিচ্ছি। একটু করে ছানা নিয়ে একটা চামচ দিয়ে হালকা একটু চেপে ধরলে পরে কিন্তু ছানা থেকে বাড়তি জলটুকু বেরিয়ে যাবে। একদম শুকনো বা ঝরঝরে করার দরকার নেই, একটুখানি জল বেরিয়ে গেলেই হবে। তো ভালোভাবে এভাবে আমি ছেঁকে ছেঁকে বাড়তি জলটুকু বের করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি জল ছাড়া ছানা। এবার আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচের মতন ঘি। প্রথমে ঘি ভালোভাবে প্যানের সব জায়গাতে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সুজি। শুকনোভাবে সুজি এখানে প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি। ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমের মাঝে স্টিম রেখে একটুখানি ভেজে নিচ্ছি। সুজিগুলোকে এমন করে ভাজতে হবে যেন সুজির কালার চেঞ্জ না হয়। তো সুজিগুলো কিন্তু আমার ভালোভাবে ঘিয়ের সাথে এখানে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা কিন্তু যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম সে বাটির 1.5 বাটি আমি এখানে জল দিয়েছি। এবার ভালোভাবে জলের সাথে সুজি একটুখানি মিশিয়ে নিচ্ছি। সুজি খুব তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করে নেয়, তাই এই পর্যায়ে যখন জলটা কিছুটা টেনে নেবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা। ছানা যতটুকু রয়েছে সুজি কিন্তু ঠিক তেমন করেই নিতে হবে। সুজি আর ছানার পরিমাণটা যদি সমান সমান হয় তাহলে কিন্তু এই মিষ্টিটা খেতে খুব ভালো লাগে। তাই ছানা পরিমাণ কতটা হয়েছে, দুধ ফেটে বা নষ্ট হয়ে যাওয়ার পরে যে দুধের ছানাটা তৈরি হবে সেটা কতটা রয়েছে সে বুঝে কিন্তু এখানে তোমরা সুজির পরিমাণটা দেবে। এবার কিন্তু আমাদের ততক্ষণ টানাতে হবে। ছানা দেওয়ার পরে সুজি কিন্তু একটুখানি আরও নরম হয়ে গেছে, তাই এমন করে এখন ভালোভাবে মেশাতে হবে যেন ছানা আর সুজি খুব ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি এখানে ওই বাটি মেপেই 1 বাটি থেকে একটু কম দিচ্ছি চিনি। তোমরা মিষ্টিটা কে কতটা পছন্দ করো সে বুঝে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। খুব ভালোভাবে ডলে ডলে ছানা সুজি আর চিনি মিশিয়ে নিতে হবে। মেশানোর এক পর্যায়ে যখন এটা প্যান ছেড়ে আসবে তখনই কিন্তু এটাকে নামাবে, না হলে ভালোভাবে কিন্তু চিনি দেওয়ার পরেও কিন্তু একটুখানি নরম হবে। তাই চিনিটাকে টানিয়ে প্যান ছেড়ে আসা না অবধি কিন্তু আমাদের ভালোভাবে সুজি মেশাতে হবে। আমাদেরকে এভাবে সুজি টানাতে হবে। যখন এই সুজি একটুখানি ডো ফর্মে আসবে তখনই কিন্তু এটাকে গ্যাস ওভেন বন্ধ করে দিতে হবে। তো এখানে কিন্তু আমার ডো ফর্মে চলে এসেছে, তাই আমি এবার গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। যে থালায় যে বাটিতে বা যে টিফিন বক্সে তোমরা এই মিষ্টিটা বানাবে সেটাকে কিন্তু ভালোভাবে ঘি দিয়ে এরকম গ্রিস করে নিতে হবে। এবার আমরা সুজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু একটু গরম থাকতে থাকতেই করতে হবে, নাহলে যে অবস্থাতে সুজি থাকবে সেই আকারে কিন্তু সুজিতে থেকে যাবে, এর কোনো শেপ দেওয়া যাবে না। এবার ভালোভাবে একটা হাতা হোক বা চামচ হোক যেটা দিয়ে এটাকে তুমি বানাচ্ছ ঠিক সেটাকে দিয়ে পেছন দিয়ে এভাবে আস্তে আস্তে করে এটাকে পুরো প্লেটে হোক বাটিতে হোক যেটাতে তুমি বসাচ্ছ ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। সব জায়গায় ভালোভাবে আমি এখানে বসিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে সেট হতে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। এর মধ্যে খুব ভালোভাবে কিন্তু আমাদের
সুজির এই মিষ্টি সেট হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। শেপটা তোমরা তোমাদের ইচ্ছে মতো চারকোনা বা বরফির আকারে কেটে নিতে পারো। একটু সেট হয়ে যাওয়ার পরে এই মিষ্টিটা খেতে এত ভালো লাগে, আর এত কম সময়ের মধ্যে একদম কম খরচে খুব সুন্দর একটা মিষ্টি খুব সহজে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো এখানে আমি মিষ্টির শেপ দিয়ে দিয়েছি। এই মিষ্টিটা তো আমরা সবসময় বানাই না, যখন দুধ ফেটে যায় বা দুধ নষ্ট হয়ে যায় তখনই কিন্তু আমরা এই রেসিপিটা খুব সহজে দুধ ফেলে না দিয়ে বানিয়ে নিতে পারি। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিও। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে সবাইকে এই রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। তৈরি হয়ে গেল আমাদের নরম তুলতুলে ছানা সুজি সন্দেশ। আশা করি আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।